হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ছাদ বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর ছাদ খামারে একটি সুখবর আসছে। সেই সুখবরটা আপনাদের দিব বলেই ছাদে চলে আসলাম। তো ভাবলাম দেখাই কামরাঙ্গা গাছটা কী পরিমাণ কামরাঙ্গার ফুল আসছে। এত পরিমাণ ফুল আসছে, আর এই গাছের কামরাঙ্গাগুলো আমি আপনাদের আগেও দেখিয়েছি। এই গাছের কামরাঙ্গাগুলো এত মিষ্টি যে কেউ খেতে পারবে, ছোট থেকে বড় যে কোনো মানুষই খেতে পারবে। অনেক মিষ্টি হয় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর কামরাঙ্গাগুলোর সাইজও কিন্তু অনেক বড় হয়। দেখুন মাশাআল্লাহ, একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল আসছে। যদিও এখন অনেক গরম, তারপর আমি প্রচুর পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করতেছি যেন ফুলগুলো ঝরে না যায়। তারপরও দেখা যাক আল্লাহ কী করে। এখন আমি আপনাদের ছাদ খামারে নিয়ে যাব, আমার হাঁস মুরগির ঘরে যে সুখবরটা আছে সেটা আপনাদের দেব। চলে আসলাম আমি আমার ছাদের ঘরে। এই হলো আমার হাঁস মুরগিগুলো। মাশাআল্লাহ বলবেন সবাই। দেখুন আল্লাহর রহমতে আমার হাঁস মুরগিগুলো খুবই সুস্থ আছে। এর আগে তো জানেন, আমি এর আগের ভিডিওতে বলছি যে আমার হাঁস মুরগি সব শেষ হয়ে গেছিলো। যত বড় হাঁস মুরগি ছিল রানিং ডিম পাড়া সব শেষ হয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি আবার ধীরে ধীরে আল্লাহর রহমতে বড় করেছি। আলহামদুলিল্লাহ, দেখুন বাচ্চাগুলো অনেক বড় হয়েছে। আর সুখবরটা হলো হাঁসগুলো আমার আগে ঘরে ঢুকে গেছে। সুখবর হলো এইটা, প্রায় 3 মাস পর আমার খামারে নতুন ডিম পেলাম। অনেক দিন যাবৎ খামারে কোনো ডিম আসে না, কেননা আমার কোনো রানিং মুরগি ছিল না। তো এই যে ছোট ছোট মুরগিগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হয়েছে। তার মধ্যে ওই যে দেখতে পারতেছেন মোরগের সাথে, এই যে মোরগের সাথে যে মুরগিটা মুখে খাবার নিয়ে যাচ্ছে, ওই মুরগিটা একটু সাইজে বড় ছিল, ছোট বাচ্চার বেসের আগের বেস। ওর সাথেও যে মুরগির বাচ্চাগুলো ছিল সবগুলোই মারা গিয়েছিল, শুধু এই একটা বাচ্চাই ছিল। তো এই বাচ্চাটা যেহেতু বয়সে বড়, ওই ডিমটা পেরেছে। তো আলহামদুলিল্লাহ প্রথম ডিম পেলাম। এখানে আরও মুরগির বাচ্চা আছে, ওই ডিরকিগুলোও ডিমওয়ালা হয়ে গেছে। আশা করি সামনের মাস থেকে ডিম পাব। এবং আমার হাঁসগুলো, এই চীনা হাঁসগুলোও কিছুদিনের ভিতরে ডিম পাড়া শুরু করবে। ওদের বয়স প্রায় 5 মাসের মতো হয়ে গেছে। তো সবাই আমার হাঁস মুরগি এবং ছাদ খামারের জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।